মন্ত্রীদের আশ্বাস এবং বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে আসার পরেও খোলেনি বর্ডার। তাই বাধ্য হয়ে আজ থেকে ফের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করলো রাজ্যের আলু ব্যবসায়ীরা। আমাদের রাজ্যে উৎপাদিত প্রায় 70% আলুই ভিন রাজ্যে রপ্তানি হয়। রাজ্যে প্রয়োজন হয় মাত্র 30% আলু। তাই ভিন রাজ্যে না গেলে এত আলু খাবে কে, প্রশ্ন তুলছেন সাধারণ আলু চাষি ও ব্যবসায়ীরা। গত 9 জুলাই নবান্নে টাস্কফোর্সের বৈঠকে আলু সহ অন্যান্য সবজির দাম নিয়ন্ত্রণে তৎপর হয় সরকার। এরপর থেকেই ভিন রাজ্যের বর্ডারগুলিতে আলুর গাড়ি আটকাতে শুরু করে পুলিশ। বর্ডার খোলার দাবিতে গত 22 জুলাই থেকে কর্মবিরতিতে নামেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। সারা রাজ্যে দেখা দেয় আলুর সংকট। এরপর 24 জুলাই কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্নার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন আলু ব্যবসায়ীরা। এরপর ফের আগস্ট মাসের 7 তারিখে মন্ত্রী বেচারাম মান্না ও প্রদীপ মজুমদারের সাথে বৈঠকে বসেন আলু ব্যবসায়ী সমিতি ও কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। এইভাবে 1 মাসেরও বেশি সময় ধরে আলাপ আলোচনা চললেও খোলেনি বর্ডার। উল্টে এক জেলা থেকে অন্য জেলায়, এমনকি এক থানা থেকে আরেক থানা এলাকায় আলুর গাড়ি যেতে গেলে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ আলু ব্যবসায়ীদের। তাই ফের অনির্দিষ্টকালের ধর্মঘটে নামলো রাজ্যের আলু ব্যবসায়ীরা। এইবার তাদের একটাই স্লোগান, আগে বর্ডার খুলবে, তারপর কর্মবিরতি উঠবে। আমাদের গ্রাম বাংলার লক্ষ লক্ষ মানুষ আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মাঠ থেকে আলু ওঠার পর সেই আলু হিমঘরে মজুত রেখে সারা বছর ধরে প্রয়োজন মতো বিক্রি করেন আলু চাষিরা। আর সেই আলু তাদের কাছ থেকে কিনে ঢালাই বাছাই করে বাংলা সহ ভিন রাজ্যের বাজারে যোগান দেন আলু ব্যবসায়ীরা। আলু উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আছে। আমাদের রাজ্যে বেশ কিছু প্রজাতির আলু উৎপাদন হয় যেগুলি রাজ্যের মধ্যে বিশেষ চাহিদা নেই বললেই চলে, যেমন পোখরাজ, কেবাইশ। মূলত এই ধরনের আলুগুলি ভিন রাজ্যে রপ্তানি হয়ে থাকে। এর পাশাপাশি কলকাতার বাজারের উপযোগী ডালা আলু রেডি করার সময় যে ক্যাট, মাছলা আলু উদ্বৃত্ত থাকে সেগুলি এখানকার বাজারে চাহিদা না থাকায় ভিন রাজ্যে রপ্তানি করতে হয়। আর এই কারবার পুরোটাই চলে ধার বাকিতে। তাই রপ্তানি বন্ধ থাকলে এই বিশেষ প্রজাতির ও বিশেষ সাইজের আলু ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এর ফলে যেমন লক্ষ লক্ষ আলু চাষি ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি ভিন রাজ্যে পড়ে থাকা টাকা অনাদায়ী হয়ে সর্বশান্ত হতে হবে আলু ব্যবসায়ীদের। এমনিতেই বিগত 3 বছর ধরে আলু চাষের সময় প্রাকৃতিক বিপর্যয় আর আলুর উপযুক্ত দাম না পেয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে প্রান্তিক আলু চাষি ও ব্যবসায়ীদের। এবছর দাম কিছুটা ভালো থাকায় হাসি ফুটেছিল প্রান্তিক মানুষের মুখে। কিন্তু আলু রপ্তানি বন্ধের সরকারি সিদ্ধান্তে এখন মাথায় হাত আলু চাষি ও ব্যবসায়ীদের। ঠিক 10 বছর আগে 2014 সালেও আলুর দাম নিয়ন্ত্রণে বর্ডার সিল করেছিল রাজ্য সরকার। তারপরে কয়েক বছর ধরে তার খেসারত দিতে হয়েছিল আমাদের গ্রাম বাংলার আলু চাষি ও ব্যবসায়ীদের। আমাদের গ্রাম বাংলায় শিল্প বলতে হিমঘর আর অর্থকরী ফসল আলু। আলুর উপরে নির্ভর করে গ্রাম বাংলার অর্থনীতি। তাই অবিলম্বে বর্ডার না খুললে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে বাংলার আলু শিল্প। কোমর ভেঙে যাবে আলু নির্ভর গ্রামীণ অর্থনীতির। আসুন দেখাবো এ ব্যাপারে কি বলছেন বাংলার আলু চাষি ও ব্যবসায়ীরা। নমস্কার স্যার। নমস্কার। পরেশবাবু, আলুর দাম বাড়লেই বলা হচ্ছে ব্যবসায়ীরা মুনাফা লুটছে। দাম বাড়লে কি শুধুই আপনাদের লাভ, মানে ব্যবসায়ীদের লাভ? না, এটা ভুল ধারণা। দাম বাড়লে চাষিরও লাভ আছে, ব্যবসাদারেরও আছে, স্টোর মালিকেরও আছে। একটু যদি বিস্তারিত বলেন। বিস্তারিত বলি, আলুর চাষিদের লাভ এখন যে বর্তমানে যে আলুটা যদি দাম থাকে, চাষি যে আলুটা রাখে সেই আলুটাকে স্টোর থেকে বার করে আবার যখন আলুর বসানোর টাইম হয় বা ধান লাগানোর টাইম হয়, তার জন্য মানুষ একটা খরচা ব্যবহার করতে হয়। সেই খরচাটার জন্য মানুষ স্টোরে আলু রাখে, আলুটা বিক্রি করে আগামী দিনের ফসলটা
তৈরি করার জন্যে। এটা চাষিদের স্বার্থে, চাষিদের প্রয়োজন আছে আলু রাখার। চাষিরা না রাখলে সারা বছর খাবে কি? মানে প্রত্যেকটা চাষির কিছু না কিছু আলু থাকতেই হবে এবং রাখা উচিত এবং রাখা হয়। আর ব্যবসাদারদের ক্ষেত্রে আলু যদি দাম না থাকে, প্রতি বছর যদি লোকসান হয়, সেই ক্ষেত্রে ব্যবসাদারের যে পুঁজি নিয়ে সে ব্যবসা করতে নেমেছে সেই পুঁজি তার শেষ হয়ে যাবে, তার বাড়িতে অশান্তি হবে। এই কারণে লাভ না থাকলে ব্যবসাদার বা শিল্প বাঁচবে না। মানে সাধারণ চাষি থেকে ব্যবসাদার আলুর দাম বাড়লে প্রত্যেকেরই লাভ হয়। আর স্টোর মালিকের কাছে ব্যবসাদার ঋণী হয়ে যাবে। আর আলুর দাম যদি থাকে, স্টোর মালিকের যে কস্ট, আলু রাখার জন্যে যে খরচা, সেই খরচা স্টোর মালিকের যদি দাম না থাকে তাহলে সেই ক্ষেত্রে স্টোর মালিকেরও ক্ষতি হয়। স্টোর মালিকের যে লোন নিয়ে মানুষ আলু রাখে, একটা চাষিও লোন নেয় আলুর স্টোর মালিকের কাছ থেকে, ব্যবসাদারও লোন নেয়। তো সেই ক্ষেত্রে সে লোন আর শোধ করতে পারে না। সেই ক্ষেত্রে ব্যবসাদার, স্টোর মালিক, চাষি সকলেরই ক্ষতির মুখে পড়ে। 2024 সালে 12,55,00,000 প্যাকেট আলু লোড হয়েছিল বাংলায়। তার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে 58 থেকে 60% আলু এখনো কিন্তু বাংলাতে রয়েছে। তো মোটামুটি এই যে বিপুল পরিমাণ আলুটা মজুত আছে, এটা কি শুধুই আলু ব্যবসায়ীদের, না হিমঘর মালিকদের, নাকি প্রান্তিক কৃষকদেরও আলু রয়েছে? না, প্রান্তিক কৃষকদের আলু আছে, হিমঘর মালিকদের আলু আছে, প্লাস ব্যবসাদারদের আছে। তিনজনেরই প্রয়োজন আছে। স্টোর মালিক একা স্টোর ভর্তি করতে পারবে না, ব্যবসাদারও পারবে না, আর চাষি না রাখলে সারা বছর খাবে কি? আলুর যে বিপণন ব্যবস্থা, সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বা প্রশাসনের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা থাকে। তো আলু উৎপাদন থেকে বাজারে যাওয়া পর্যন্ত পুরো পদ্ধতিটা যদি দর্শকদের একটু স্পষ্ট করে বলেন। আলুর পদ্ধতি, চাষ করতে গেলে প্রথমত আমাদের জমি চাষাবাদ করে জমিকে রেডি করতে হয়। তারপরে আপনার রাসায়নিক সার বাজারে, আজকে ক্রাইসিস, বাজারে আমাদের চাষের সময়তেই ক্রাইসিস হয় এবং দাম বেড়ে যায় হু করে। আজকে 2,000 টাকা বস্তা আজকে বাজারে কিনতে হয় চাষের সময়তে। তো সেই সার নিয়ে এসে আমাদের জমিতে, 1 বিঘা জমিতে 4 বস্তা সার লাগে, 10-26 4 বস্তা লাগে। এবং সেই চাষ করে আলু যে ফলন হয়, যা ভালো উচ্চ ফলনশীল আলু হলে 80 থেকে 100 বস্তা হয়। আর নিম্ন ফলন হলে কোনো প্রাকৃতিক বিপর্যয় বা বীজের কারণে আমাদের 50-60 বস্তাও আলু হয়। তো সেই হিসাবে আমাদের চাষটা করা হয়। তো চাষটা করার পরে যখন আলু তোলা হয়, লেবার দিয়ে আলু তোলা হয়, আর লেবার থেকে আবার আলুকে স্টোর পর্যন্ত আমাদের গাড়ি ভাড়া করে পৌঁছাতে হয়। তো স্টোরে রাখার ফলে যখন আমরা স্টোরের নিকাশির সময় যখন আমরা আলুটাকে স্টোরে বিক্রয় করি, ওই আলু থেকে আজকে 100 বস্তা আলু থেকে যদি 80 বস্তায় আলু হয় বিঘাতে, তো সেই আলুটা আপনার 50 বস্তা ভালো আলু কি 60 বস্তা আলু হলো। বাকি যে আলুটা গড় আলু হলো, মিডিয়াম আলু হলো, সেই আলুটা আমাদের ভিন রাজ্যে পাঠাতে হয়। আমাদের বাংলায় সেই আলুটা খায় না, বাংলা কোনো বাজারে সে আলুটা বিক্রি হয় না, যার জন্যে আমাদেরকে ছোট আলুগুলো ভিন রাজ্যে পাঠাতে হয়, মিডিয়াম আলু। আর বড় আলু আমাদের কলকাতা মার্কেটে বেচাকেনা হয়। আচ্ছা, এটা মেন মূল পদ্ধতি, এটা হচ্ছে মেন মূল পদ্ধতি। আচ্ছা, আর প্রান্তিক কৃষকদের উৎপাদিত আলু আপনারা মানে ব্যবসায়ীরা ভিন রাজ্যে রপ্তানি করে আমাদের গ্রাম বাংলার অর্থনীতিকে সমৃদ্ধ করছেন, অথচ আপনাদের ফোরে, দালাল, কালোবাজারি, পাচারকারী বলা হচ্ছে। এটা বলছে এক ধরনের মিডিয়া বা ভুল না হলেও প্রশাসন। তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনারা কি সত্যিই পাচারকারী? এটা যারা বলছে এটা সঠিকভাবে ঠিক না, এই পদ্ধতিটা ভুল। এটা একটা তকমা দেওয়া হচ্ছে। এই তকমাটার পিছনে কিছু আবার মানে প্রশাসনিক লেভেল হোক, আদার্স কোনো ব্যক্তি হোক, মিডিয়া হোক, এই সব ব্যক্তিরা এটা একটা চক্রান্ত করে এটাকে করছে। কারণ হচ্ছে কি, এই সরকারের কানে আসল জায়গাটা পৌঁছাচ্ছে না। কিছু মানুষ নিজেদের মুনাফা লুটার জন্যে কিছু দালাল চক্র আছে, সেগুলো ব্যবসাদারদের উপরে এটা বা চাষিদের উপরে এটা একটা তকমা দিয়ে এটাকে তাদেরকে যাতে ক্ষতি হয়
তারা যাতে বর্ডার সিল করে কিছু একটা মুনাফা লুটতে পারে, এই যেটা অরিজিনাল ঘটনা ঘটছে সেটা কিন্তু আমাদের সিএমের কানে পৌঁছাচ্ছে না, যার ফলে আমাদের একটা ভুল বুঝাবুঝি কোথাও একটা হচ্ছে, সেই ভুল বুঝাবুঝির ফলে আজকে এই সমস্যা। আপনারা তো কেউ সরকার বিরোধী নন, আপনাদের আলু ব্যবসায়ী সমিতি সংগঠনের অধিকাংশ মানুষই কিন্তু শাসক দলের সাথে যুক্ত, কিন্তু তারপরেও বড় সমস্যার সমাধান হচ্ছে না। উল্টে ব্যবসায়ী প্রতিবাদ করতে গিয়ে কোন কোন এলাকার আলু ব্যবসায়ীরা মারও খাচ্ছেন, গোদা বাংলায় বলতে গেলে যাকে বলে আক্রান্ত হচ্ছে। তো সমস্যাটা তাহলে ঠিক কোথায়? মানে মুখ্যমন্ত্রীকে তাহলে কি যারা বোঝায় তারা কি সঠিকভাবে বোঝাতে পারছে না? না, যেসব মানুষ সিএম বা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ভুল বার্তা দিয়ে এগুলোকে করছে। তো কেন তাহলে সরকারের কানে কথাগুলো পৌঁছাচ্ছে না? শুধুমাত্র তাদের জন্যই? তাদের জন্যই, তাদের নিজেদের মুনাফা লুটার জন্যে এগুলো ভুল বার্তা দিচ্ছে আর সঠিক কথা পৌঁছাচ্ছে না। তাহলে কি মনে হয় যে আজকে যদি মুখ্যমন্ত্রীর কাছে যদি সঠিক বার্তাটা পৌঁছাতো তাহলে এই রকম সমস্যার সম্মুখীন হতো না? আমরা একটা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে নির্দিষ্ট স্টোরের আলু রাখার একটা নির্দিষ্ট দিন ধার্য থাকা উচিত। নভেম্বর মাস কি ডিসেম্বর মাসের 15 তারিখ আলু সমস্ত নিকাশি করতে হবে। আলু নিকাশি করলে আগাম যে ডিসেম্বরের লাস্ট উইক থেকে আমাদের নতুন আলু যে আমাদের বাংলায় চাষের আলু উঠে যায়, সেই আলুটা বাজারে আমরা দাম পাচ্ছি না, কারণ পুরাতন আলু যখন স্টোরে সারা বছর রয়ে যাচ্ছে, যার ফলে আমাদের চাষিদের মার হচ্ছে। কেন? স্টোরের আলু থাকছে প্লাস নতুন আলু, তখন পোগরাজ আলু যেটা উঠে আমাদের ডিসেম্বরের লাস্ট উইক থেকে জানুয়ারির ফার্স্ট উইক শুরু হয়ে যায়, সেই আলুটার আমরা কোনো মূল্যে দাম পাচ্ছি না। প্রত্যেক চাষি আজকে লোকসান খাচ্ছে। তার জন্যে আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, নির্দিষ্ট একটা টাইম, যেমন আলু স্টোরে লোড করার একটা নির্দিষ্ট টাইম থাকে, যে এই দিন থেকে এই মার্চ মাস কি এই মাস থেকে শুরু হবে লোডিং, আলুর যেন নিকাশিটাও একটা নির্দিষ্ট ডেট থাকে, যে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত কি 15 তারিখ পর্যন্ত আলু স্টোর থেকে নিকাশি করে দিতে হবে, ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত। তাহলে কি হবে? চাষিদের উপকার হবে। বাইরে আলু না গেলে সেটা বাংলার আলু শিল্পের জন্য কতটা ক্ষতির? বাইরে আলু না গেলে বাংলা শিল্পের জন্য তো ক্ষতি হবে। বাংলার আলু যদি আজকে 60% যদি আলু থাকে, তো 60% আলুটা বাংলার মানুষ খেতে পারবে না। আলুটা এখনো পরিমাণ যে আলুটা আছে 2 বছরেও বাংলার লোক খেয়ে শেষ করতে পারবে না। তো মানে আগামী দিনে তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে? সমস্যার সম্মুখীন হতে পারে, চাষ কম হবে, আলু চাষ কম হবে, অন্যান্য চাষে মানুষ ঝুঁকবে যদি বাংলার মানুষ তখন অন্য কিছু ভাববে। অন্য রাজ্যের কি এর মানে ফল হবে বলে মনে হয়? অন্য রাজ্য তারা নিজেদের চাষ, নিজেদের খাবার তৈরি করার জন্য তারা প্রস্তুতি নেবে। আচ্ছা, আগামীকাল তো মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের আলু ব্যবসায়ী সমিতি, হিমঘর মালিক সংগঠন এবং টাস্ক ফোর্সের মিটিং রয়েছে। তো কি মনে হচ্ছে মিটিং এ কি সিদ্ধান্ত হতে পারে? বর্ডার খোলা নিয়ে কি কোনো আলোচনা হবে সেখানে, নাকি অন্য কোনো আলোচনা হতে পারে, দাম কমানোর বিষয়, বা কি মনে হচ্ছে? আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী উনি সার্বিকভাবে মূল্যায়ন করে উনি সমস্যার সমাধান করবেন। তো কি বার্তা দেবেন তাহলে দর্শকদের উদ্দেশ্যে, যারা চাষি ব্যবসায়ী বা এখনো আলুটা রেখে যারা ভাবছেন যে একটু লাভ হবে তাদের উদ্দেশ্যে? এখনো আশা, যদি বর্ডার খোলা থাকে, আলু যদি সঠিকভাবে স্টোর থেকে নিকাশি হয়, তাহলে যদি ডিসেম্বরের মধ্যে আলু নিকাশি স্টোর থেকে সমস্ত কমপ্লিট করতে পারে, তাহলে আগাম ভবিষ্যৎ চাষিদের ভালো হবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।